চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলায় ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছে ৬ মাস বয়সী এক শিশু। তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চট্টগ্রামের যে চকবাজার রয়েছে সেই চকবাজার কাপাসগোলা এলাকায় একটি হিজড়া খাল রয়েছে, ছোট একটি খাল। সে খালে কিছুক্ষণ আগে কিন্তু ৮ মাস বয়সী এক শিশু সে খালের মধ্যে পড়ে গেছে এবং তাকে উদ্ধারে কিন্তু এই মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু পরিদর্শনে এসেছেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি পরিদর্শন করে দেখছেন এবং সিটি কর্পোরেশনের যেই স্বেচ্ছাসেবক যে দলগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তিনি এখানে যে খতিয়ে দেখছেন আসলে যে কিভাবে তাকে উদ্ধার করা যায় সে বাচ্চাটিকে। আমরা যতটুকু জানি যে ১ ঘন্টা আগে মাগরিবের পর থেকে একটা মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু পানি উঠে গেছে রাস্তাতে। সেই রাস্তা দিয়ে কিন্তু রিক্সা যাওয়ার সময় মা, বাচ্চা শিশুটি এবং ড্রাইভার সহ সেই নালাতে পড়ে যায়। নালাতে পড়ে যাওয়ার পরপর কিন্তু মা এবং চালক উঠতে পারলেও কিন্তু সেই বাচ্চাটিকে আসলে তোলা সম্ভব হয়নি। সেই বাচ্চাটা কিন্তু সেখানে নালার মধ্যে পড়ে গেছে এবং রিক্সাটাও কি নালার ভিতরে পড়ে গেছে, অর্থাৎ হিজড়া খালের মধ্যে পড়ে গেছে আমরা জানি। এই মুহূর্তে এখানে পুলিশ সদস্যরা এসেছে, রাইবের সদস্য দেখলাম, সেনাবাহিনীর একটি দল এসেছে। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং ফায়ার সার্ভিস তো ১ ঘন্টা ধরে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং এখন থেকে ২০ মিনিট আগেও কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসে তদারকি করছেন এবং সিটি কর্পোরেশনের যেই ওয়ার্ডে যতগুলো ওয়ার্ডে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে যারা উদ্ধার তৎপরতা কাজ চালায়, যারা ময়লা পরিষ্কার কাজ করে, তাদেরকে সবাইকে একেতে হয়তো ৪১ ওয়ার্ড থেকে তাদেরকে ডেকে আনা হয়েছে এবং তারা জোরসোরে এই কাজে নেমেছে। যেহেতু এখানে রিক্সাটি এখন নালার মধ্যে রয়ে গেছে, বড় হিজড়া খালের মধ্যে রয়েছে, আসলে এখন কি অবস্থায় আছে, বাচ্চাটিকে বেঁচে আছে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে যে ফায়ার সার্ভিস এবং যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একসাথে যৌথভাবে এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় কিন্তু চট্টগ্রামে যে নালাগুলো রয়েছে, যেগুলো আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই জলাবদ্ধতার কাজ করছিল, তারা বিভিন্ন সময়ে কিন্তু গত ৫ বছর এক হিসাবে আমরা দেখেছিলাম এখানে একজন সবজি বিক্রেতাও কিন্তু নালা পড়ে গিয়ে তাকে আর লাশ পাওয়া যায়নি। একদম কলেজ শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম লাশ পাওয়া যায়নি, অনেক শিশুর লাশ পাওয়া যায়নি। আমরা তো একটি হিসাব অন্ততপক্ষে গত ৮, ৯, ১০ বছরের হিসাব করা চাইলে ৭ থেকে ৮ জনের বেশি মানুষের নালার মধ্যে পড়ে গেছে, যাদেরকে আসলে পাওয়া যায় না এবং অনেকের লাশও পর্যন্ত পাওয়া যায়নি। তো এইবার আজকে মাত্র একটু করে মুষলধারে বৃষ্টি হলো সন্ধ্যার পর থেকে এবং সেই বৃষ্টিতে এই যে নিচু যে এলাকা রয়েছে কাপাসগোলা একটা ছোট নিচু এলাকা, সেখানে কিন্তু এই সে পড়ে গেছে। সেখানে পড়ে যাওয়ার পরেই কিন্তু আসলে তাদের নোটা সম্ভব হয়নি। তবে এই যে বাচ্চাটির কোনো পরিবারের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, কারণ বাচ্চাটি আমরা যতটুকু জেনেছি বাচ্চা এবং তার মা এখানে একটি জায়গায় বেড়াতে এসেছিলেন। বেড়াতে আসার করার কারণে আসলে বাচ্চাটির বাড়ি কোথায় নামটাও আসলে জানা যাচ্ছে না, যেহেতু তারা অন্য জায়গা থেকে এই কাপাসগোলা এলাকায় এসেছেন। কাপাসগোলা এলাকায় আসার কারণেই কিন্তু সেই বাচ্চাটিকে নাম জানা যায়। আমরা একটু মেয়রের সাথে একটু বক্তব্য দিচ্ছেন সেই বিষয়ে কিছু জানার চেষ্টা করি। পরিষ্কার ৩ দিন আগেও পরিষ্কার হয়েছে, এটা সবাই বলে। ওই যে এখানে পার্শ্ববর্তী যারা আছে তারা রেগুলার ময়লা, এগুলো আমরা বারবার বলছি। কিছু মিলিয়ে আসলে বলা যায় মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি তদারকি করছেন এবং ফায়ার সার্ভিসে এসেছেন, যৌথভাবে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য যে বাচ্চাদের নিখোঁজ হয়েছে সেটি। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।